শাসক দল করলে অপরাধীদের 7 খুন মাফ, পুলিশের লোকরা অপরাধীদের তো অ্যারেস্ট করেছেন বলছেন, কিন্তু ওই তদন্ত ভালো করে করবেন না। যারা শাসন ক্ষমতায় আছেন তারা যদি মানুষকে ভয় ও ভীত করে রাখতে চায় এবং তাই করে তাদেরকে বশ করতে চান, তাহলে নিরাপত্তা থাকা তো তাদের স্বার্থে নয়। তো পুলিশ মন্ত্রীর যেটা চাইছেন সেটা হয়ে যাচ্ছে, অতএব তার মন খারাপ করার কিছু নেই। পুলিশের লোকেরা তিনি যেরকমভাবে বলছেন সেরকমভাবে কাজ করছেন, সেটা আইনসঙ্গত হোক বা বেআইনি হোক, অতএব তিনি সন্তুষ্ট আছেন। যখন তার অসুবিধা হবে তখন তিনি। যেখানে এই রাজ্যে আমরা আরজি করের মতন ঘটনা দেখেছিলাম, সেই আরজি করের ঘটনাটিও এখনও কিন্তু দগদগে। ঠিক তার মধ্যে দক্ষিণ কলকাতার ল কলেজে আবারও গণধর্ষণের অভিযোগ। কি বলবেন সে বিষয়ে? রাজ্যটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমাদের এখানে অপরাধীদের বিরুদ্ধে পুলিশ নিরপেক্ষভাবে ব্যবস্থা নিতে পারছে না এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো এর বাইরে থাকছে না। যেমন আরজি কর মেডিকেল কলেজ, সেখানে ডাক্তারি পড়ানো হয়, মানে এমবিবিএসে পড়ানো হয়, পোস্ট গ্র্যাজুয়েশনে পড়ানো হয়। স্বাভাবিকভাবে মেডিকেল পড়াতে গেলে সেখানে হাসপাতাল থাকে, হাসপাতাল যুক্ত আছে। সেখানেও রাত্রিবেলায় একজন কর্তব্যরত মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করে দিতে পারবে। এখানে ল কলেজ, সে লয়ের একজন ছাত্রীকে কলেজের মধ্যেই একাধিক বর্তমান ছাত্র এবং একজন প্রাক্তন ছাত্র, যিনি সেখানে আবার এখন কর্মচারী, মিলে ধর্ষণ করলেন। তার মানে এটা দেখবেন যে এদের মাথায় শাসক দলের কোনো না কোনোভাবে হাত আছে। তারা তৃণমূলের সমর্থক। হ্যাঁ, তার মানে তো শাসক দল করলে অপরাধীদের 7 খুন মাফ, পুলিশের লোকরা অপরাধীদের তো অ্যারেস্ট করেছেন বলছেন, কিন্তু ওই তদন্ত ভালো করে করবেন না, প্রমাণগুলো কোর্টে ভালোভাবে পেশ হবে না, ফলে এরা ঠিক ছাড়া পেয়ে যাবে। আবারও আরজি করে দেখতে পাবো আপনার মতে? আমার মতে শাসক দলের লোক হলে এখনের যে অবস্থা আছে তাদের বিরুদ্ধে তদন্ত ভালোভাবে হবে না, তাদের সাজা হবে না। কিন্তু যে নিরাপত্তা থাকার কথা একটা কলেজ হস্টেলে, সেই নিরাপত্তা কোথায়? দেখুন, নিরাপত্তা থাকার কথা, কিন্তু যারা শাসন ক্ষমতায় আছেন তারা যদি মানুষকে ভয় ও ভীত করে রাখতে চায় এবং তাই করে তাদেরকে বশ করতে চান, তাহলে নিরাপত্তা থাকা তো তাদের স্বার্থে নয়। সেই জন্যে যাদবপুরেও দেখেছেন যে প্রাক্তন ছাত্ররা অনায়াসে সেখানে এসে অপরাধ করতে পারে। আর এখানে তো যে প্রাক্তন ছাত্র, তিনি আবার এখানে চুক্তিভিত্তিক কর্মচারীও শুনছি, তাহলে তো সোনায় সোহাগা। আমরা যাদবপুরের আগে একাধিক ঘটনা দেখেছি, আরজি কর এখনও বিচারহীন। তার মধ্যে এই গণধর্ষণ, আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বারংবার নারী নিরাপত্তার কথা বলেন, তিনি একেবারে রথযাত্রায় উন্মাদ। দেখুন, ওনার ভোট চাই, তাতে নারীর উপর নির্যাতন হলো না পুরুষের উপর নির্যাতন হলো তাতে কিছু যায় আসে না। উনি যদি বোঝেন যে যা হচ্ছে সেটা হলে আমি ক্ষমতায় থাকবো না, তখন ওনার যাবে আসবে, কিন্তু এখন পর্যন্ত সেরকম কিছু ঘটেনি। এবং গুন্ডা বদমাশরা তো কালীগঞ্জে দেখলেন যে ভোট গণনা হচ্ছে, তখন বোমা নিয়ে গিয়ে যারা শাসক দলের লোককে ভোট দেয়নি তাদের বাড়িতে মারছে এবং একটা বাচ্চা মেয়েকে মেরেই দিল। তো পুলিশ এগুলোর বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে তো সাধারণ মানুষের বিচার পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। ল কলেজ যেখানে আইন শেখানো হয়, আইনজীবী তৈরি হয় যেখান থেকে, বলা যেতে পারে সেখানে নারী সুরক্ষিত নয়। যেখানে আইন তৈরি হয় সেখানে আইন বহাল থাকবে এরকম কোনো কথা নাই। আপনারা তো দেখছেন সেখানে আইন বিরুদ্ধ কাজ হচ্ছে। এখনও এই আইন বিরুদ্ধ কাজ করার জন্য অপরাধীদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে তো এরকম ঘটনা আরও ঘটবে। কিন্তু এটা কি কাম্য? রাজ্যের অবস্থা একের পর এক ধর্ষণ, খুন। পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে না, এটা তো অবশ্যই কাম্য নয়। পুলিশের উপর তো বারংবার প্রশ্ন উঠছে, পুলিশ প্রশাসনের উপরে। পুলিশ মন্ত্রীও চুপ সেই জায়গায়। তো পুলিশ মন্ত্রীর যেটা চাইছেন
সেটা হয়ে যাচ্ছে, অতএব তার মন খারাপ করার কিছু নেই। পুলিশের লোকেরা তিনি যেরকমভাবে বলছেন সেরকমভাবে কাজ করছেন, সেটা আইনসঙ্গত হোক বা বেআইনি হোক, অতএব তিনি সন্তুষ্ট আছেন। যখন তার অসুবিধা হবে তখন তিনি অসন্তুষ্ট হবেন। স্যার একেবারে অন্য প্রসঙ্গে আসবো। আমরা জানতাম বকেয়া ডিএর যে 25% মিটিয়ে দেওয়ার কথা, 6 সপ্তাহের মধ্যে কোনো বিজ্ঞপ্তি তো মানে টাকা মেটানো তো ছেড়েই দিন, 15ই জুনের মধ্যে যে বিজ্ঞপ্তি জারি করার কথা সেই বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত জারি হয়নি। আবারও মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে কন্টেম্পট অফ কোর্টের মামলা। দেখুন, আমাদের এ রাজ্যের যারা শাসক দল আছেন এবং তাদের অধীনে যারা কাজ করেন, তারা কোর্টের আদেশকে মানতে চান না। এখন কোর্ট যদি তাদের সাজার ব্যবস্থা না করেন তাহলে এরকমই চলবে। কোর্টের অর্ডার না মানার পরে যদি সাজা না হয় তাহলে এরকমই হবে। কিন্তু একেবারে অর্থ সচিব তিনি ইতিমধ্যেই 6ষ্ঠ বেতন কমিশনের একটি রিপোর্ট আমরা দেখলাম পেশ করেছে, যেটা 6 মাসে পেশ করার কথা সেটা 4 বছর 9 মাস লাগলো পেশ করতে। তার মধ্যে একাধিক অসঙ্গতি আমরা দেখতে পেলাম। না, অর্থ সচিব আইন অনুসারে তো কাজ করছেন না। যারা শাসক দলের নেতা নেত্রী আছেন তারা যেভাবে বলছেন সেভাবে কাজ করছেন এবং যেভাবে সেটা পেশ করতে বলেছেন সেভাবে পেশ করছেন। তারা যদি বলতেন যে এটা সঠিকভাবে পেশ করতে হবে তাহলে তিনি করতেন। তারা যেভাবে বলেছেন করেছেন। এখন তার বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া যায় একমাত্র তখনই কিছু হবে, তার আগে হবে না। কিন্তু আপনি যেমনটা বলেন শাসক দলের নেতা নেত্রীর কথা মেনে কাজ করে, আইন মানে না। শাসক দলের নেতা নেত্রীও তো বারংবার বলেন তারা আইন মেনে কাজ করে, আইনজ্ঞ থেকে পরামর্শ নিচ্ছেন। সেটা তো আইনজ্ঞদের কাছ থেকে তারা পরামর্শ নেয় নিজেদের বাঁচার জন্যে, আইন মানার জন্যে নয়। কিভাবে আইনের ফাঁক ফোকর দিয়ে মাননীয় কাজ করে না, তিনি বারংবার বলেন। না, তিনি মুখে বলেন কিন্তু তিনি কখনো আইন মেনে কাজ করেন না। অধিকাংশ সময়ই আইন না মেনে কাজ করে। এই যে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে ঘুষ নিয়ে অযোগ্য প্রার্থীদের তিনি চাকরি বিক্রি করেছিলেন, এটা আইন মেনে হতেই পারে না। তো তিনি অধিকাংশ সবাই আইন ভাঙেন, মুখে আইনের কথা বলেন, অন্য লোকেরা আইন পালন করবে, ওনাকে আইন পালন করতে হবে এরকম কথা উনি কখনো বলেন না। কিন্তু স্যার 6ষ্ঠ বেতন কমিশনের যে রিপোর্ট তাতে স্পষ্ট একটি জিনিস যেটা একেবারে জল্পনা তৈরি করছে, তাতে লেখা ছিল যে অল ইন্ডিয়ান কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী যে ডিএ দিতে হবে এটা কোনো বাধ্যবাধকতা নেই, ডিএ দেওয়া ঐচ্ছিক। না, এটা রাজ্য সরকারের একটা কমিশন বলছে, তাই তো? প্রথমত এই কমিশনের যে সুপারিশ সেটা রাজ্য সরকার গ্রহণ করবে কিনা, আর যদি গ্রহণ করে তাহলে ইতিমধ্যে হাইকোর্ট যে রায় দিয়েছে তার বিরুদ্ধে যাবে, তো তাহলে হাইকোর্টের কন্টেম্পট হবে। সুপ্রিম কোর্ট যদি যে রায় এখনও ফাইনাল হয়নি, যদি হয় সুপ্রিম কোর্ট যদি রায় দেয় তাহলে সুপ্রিম কোর্টের রায়ের কন্টেম্পটে যাবে, তাহলে সেখানে তাদের বিরুদ্ধে কন্টেম্পট মামলা করলে তাদের সাজা হবে। কন্টেম্পট মামলা ইতিমধ্যেই জারি করা হয়েছে অর্থ সচিব এবং মুখ্য সচিবের বিরুদ্ধে, যে তারাই যে ডিএর যে অংশটা দিয়ে দেওয়ার কথা ছিল দিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা করেনি তার জন্যে। কিন্তু আপনি যেটা বলছেন যে সুপারিশ, সেই সুপারিশের কার্য করলে সেটা অন্য। কিন্তু এই যে 6ষ্ঠ বেতন কমিশন হঠাৎই 6 মাসের যেটা পেশ করার কথা সেটা 4 বছর 9 মাস লাগলো তাদের পেশ করতে, সেটা কি শুধুমাত্র কন্টেম্পট কোথাও না কোথাও কি আটকানোর জন্যই তাদের পেশ করা? এইটাতে যদি তাদের কোনো সুবিধা হয় এইভাবে পেশ করা, কিন্তু আমার ধারণা রাজ্য সরকারের নিয়োগ করা কোনো কমিশন তারা যা সুপারিশ করছে এটা খুব স্বাভাবিক যে রাজ্য সরকার যেরকম চাইবে তারা সেরকমই সুপারিশ করবে। তো তার মানেই সেটা রাজ্য সরকারকে মেনে নিতে হবে, এরকম যেমন বাধ্যবাধকতা নাই, তেমনি কমিশন বলেছে বলে রাজ্য সরকার করছে সেটা যদি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে যায় তো তার জন্য কন্টেম্পট হবে না, এরকম নয়, কন্টেম্পট হবে। কিন্তু স্যার ইতিমধ্যেই সূত্রের মারফত যেমনটা জানা গিয়েছিল একাধিক জায়গা থেকে ঋণ নিয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে, খুব আশাবাদী ছিল যে এই ঋণ হয়তো ডিএর জন্য, কিন্তু ডিএ শেষ পর্যন্ত পেল না। দেখুন, হাইকোর্টের যে মামলা হয়েছিল তারপরে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, এখন সুপ্রিম কোর্টের রায় মানব না দেশের কোনো কেউ বলতে পারেন না। এখন এরা যদি না মানেন তো তাহলে সুপ্রিম কোর্টে কন্টেম্পটের মামলা করলে আমার ধারণা তাদের সাজা হয়ে যাবে। স্যার
প্রশ্ন, রাজ্যে যেখানে আরজিকর বিচারহীন, কালীগঞ্জে আবারও বোমা পড়ে একটি মেয়ের লাশ, অন্যদিকে এই যে আজকে দক্ষিণ কলকাতার ল কলেজে এই গণধর্ষণ, ডিএ এখনও কেউ পায়নি, বকেয়া ডিএর 25% এখনও কিছু হয়নি, সেই জায়গায় আমাদের মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ মন্দিরে রথ টানছেন, রথের সামনে সোনার ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছেন, বাঁদরকে বিস্কুটটার কলা খাওয়াচ্ছেন, সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। রেশন দোকানের জগন্নাথ মন্দিরের প্রসাদ, রাজ্যটা কোথায়? এগুলো করে যদি উনি ক্ষমতায় থেকে যেতে পারেন, তাহলে ওনার যেসব কর্তব্য পালন করার কথা সেগুলো কেন করবেন? উনি যদি বুঝতেন যে এগুলো করে আমাকে লোক ভোট দেবে না, আমাকে কাজ করতে হবে। তাও তো ভোটে তিনিই জিতছেন বারবার। ভোটে জিতছেন এটা ঠিক, কিন্তু কিভাবে জিতছেন? এই যে কালীগঞ্জে যেরকম জিতলেন, বোমা মেরে, গুলি দেখিয়ে, এই যে তারা বোমা নিয়ে মিছিল করছে, তার মানে বোমা তো তাদের কাছে ভোটের সময় ছিল। তো এইভাবে জেতাকে তো জেতা বলে না, এটা ভোটের নামে একটা প্রহসন হচ্ছে, এবং রাজ্যের শাসক দল ভোটকে একটা প্রহসনে পরিণত করেছেন, রিগিং করে জিতছেন, তারপরে বলছেন যে জনগণ আমাদের সঙ্গে আছেন। জনগণ যদি অবাধে ভোট দিতে পারত, সুষ্ঠু নির্বাচন হতো, তারপরে তারা এরকম কথা বললে সেটা গ্রহণযোগ্য হতো। কিন্তু এখন যেভাবে তারা জিতছেন, তাতে বলা যাবে না যে জনগণ তাদের সঙ্গে আছেন, এটা বলা যাবে যে গুন্ডা বদমাশরা আমাদের সঙ্গে আছে।